আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি। অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে। ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো, বোঝেন না, আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা কানসেন বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে? আল্লাহু আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে, আমার মনে হয় এই স্বীকারোক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। সোনারগাঁয়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়া আছে, মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই, নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশাখার নাম নিয়া কোন সোনারগাঁয়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এখানের বহুত আলেমকে চিনি, বলুক সিদ্দিক হিসাব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কি না আপনারা জানি না, মৌলানা আব্দুল গফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনত, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইশাখাকে নাম নিয়ে শুনি নাই রহমতুল্লাহ আলাই বলতে, অথচ ইশাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন না। আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ, আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত, আজ থেকে 800 বছর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্স আপনাদের সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁয়ে হাদিসের দর্স দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। সোনারগাঁয়ে মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে
মেঘনার দিকে যেতে হাতের ডাইনে পড়ে। আবু তায়ামা রহমতুল্লাহ এখানে হাদিসের দর্শ দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন বেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায় যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবাগ এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনে রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অমনে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে নাই। আসলে সত্য এটাই, মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁও নাম, যদিও সোনারগাঁও, কি নামটা কি? সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ, সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানাই তো সোনা দিয়া মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায়, বিলকুল ঠিক না? রাস্তাঘাট এখন উন্নত হইতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। তো মানুষ যেখানেই বাস করুক, ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি 2 জনের বয়ান এসে শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে মুদি দোকানের চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পর্যন্ত নামতা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামতা বলো, তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ কইরা তারপরে দেখায়। এত মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। কেননা সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আরেকজন ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক। কিন্তু বসছি যখন 2-একটা কথা বলতেছি, মানুষ যেখানেই বাস করুক,
সোসাইটি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কুরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সব হুকুম দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ, তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে। জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে, নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন? যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে, তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না। থাকবেন? হেলা বোঝেন তো? হেলা কি? দুর্মিয়া, যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছোটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বৈশা আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদেরকে, সৃষ্টির আধিপত্য দিছেন। ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে, ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। 2 চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ ঠিক নাই, ওইখানেই নাক থামায়া দেয়। ঘ্রাণ ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, ঘ্রাণ দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি ঘ্রাণ ঠিক না থাকে, সাথে সাথে বলে ঘ্রাণ ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে। বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দেবে? জিহ্বায় তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয় তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবে না।
দাঁতে চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা গণাইতে থাকি আমি। হাট যে চলে, এটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঞ্চ করে, পাঞ্চ রক্ত ভিতরে নেয়, আবার চাপ দিয়া রক্তকে ছেড়ে দেয়, পাঞ্চ করে। অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি, আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যাইয়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে দেয়। কয়েকটা দেখাইলাম। প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হইতো, তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েকশ ওয়ার্কার লাগত। আল্লাহ ফেরেশতার সেবা দিয়া চালায়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শুধু জানোয়ার তো বলেন নাই, একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নাই। জানোয়ারের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে, কিতাবে আছে। কুকুরের ভিতরে 9টা গুণ আছে, ওটা যদি মানুষের ভিতরে আসে, তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, ওলি। চাই যুবকের ভিতরে আসুক, চাই নারীর ভিতরে আসুক, চাই পুরুষের ভিতরে আসুক, চাই গ্রাম্য ভিতরে আসুক, চাই শহরের ভিতরে আসুক, যার ভিতরে আসবে সে ওলি। জানোয়ারেরও কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ বলে না, তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই, জানোয়ারের ভিতরে যতটুকু আছে। বিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনি যেখানেই থাকেন, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, রং আর ঢং যেমনই হোক, রং ঢং বোঝেন, কালার আর গঠন যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে কে গড়ল। যে এই ছোট জীবনটা গড়বে, ছোট এই জন্য বললাম, 60-70 বছর বললাম না, কেননা এই উম্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি, বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল? হতো কেউ যদি চাইতো, কিতাবের লেখা অনুযায়ী তো 1 মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার 70 মাসের অ্যাডভান্স ফরজ। বুইরারা মনে হয় চিনত, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি 1 কুঠিও 1 পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গাফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইশাকাকে নাম নিয়ে শুনি নাই রহমতুল্লাহ আলাই বলতে, অথচ ইশাকা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ? সোনারগাঁও চিনেন না?
আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত আজ থেকে 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ আপনাদের সোনার গায়ে হয়েছে। সোনার গায়ে হাদিসের দর্শ দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। সোনার গায়ে, সোনার গায়ে। মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে। মেঘনার দিকে যাইতে হাতের ডাইনে পড়ে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি এখানে হাদিসের দর্শ দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন বেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছিলাম, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবাগ এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায় হয়ে গেছে, ঠিক না? কয় মাসের? কিন্তু কয়জন পড়ছে বলেন? এই গ্রামের কয়জন পড়ছে? এই ইউনিয়নের, এই ওয়ার্ডের কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে? বলো যুবক, তোমরা কতজন পড়ছো? রাগ হও না, বলো। 70 মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল, কিন্তু কয়জন করছে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আপনি কোথায় থাকেন? রাস্তা আছে না নাই? ঘাট আছে না নাই? উন্নত না অনুন্নত? পোশাক কিরকম? পরিচ্ছেদ কিরকম? খাওয়া কিরকম? লওয়া কিরকম? ঘর কিরকম? বাড়ি কিরকম? আপনার রং কিরকম? আপনার গঠন কিরকম? আপনার বংশ কিরকম? রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দেখবে এই ছোট জীবনটা কে গড়ল। ছোট এই জন্য বলতেছি যে এই উম্মতের সাথে আল্লাহর এক ভালোবাসার মহব্বত। 70 বছর যদিও দিয়া থাকেন বয়স, কিন্তু 70-এর হিসাব নিবেন না, প্রথম 15 বছর মাফ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, নিষ্পাপের খাতায় লেখা থাকবে। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই, ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই সময়টাও কাউন্টে আসবে না। ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না। তাইলে বাঁচলো আর কতটুকু? এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে আমাকে দিছে গড়ার জন্য, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এই জীবনটাকে গড়বে, এই ছোট জীবনটাকে যে গড়বে, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এটাকে গড়বে, নারী গড়বে, নারী গড়বে। তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না? রাবেয়া বসরি, যার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার।
ইথিওপিয়ার মেয়ে ছিল, যদিও বসরা বলে, তাকে বসরায় বিক্রি করা হয়েছিল, ইরাকের বসরায়। তার কবরও বসরায়, কিন্তু বাড়ি তার ইথিওপিয়ায়। কৃত দাসী মহিলা, কৃত দাসী মেয়ে, এখনো তার নাম সবার মুখে মুখে। 33 বছর বয়স পাইছে, শুধু 33 বছর বয়স। বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 14 বছর, 14 গেলে আর 33-এ থাকে কতটুকু বলেন? এতটুকু সময় জীবন গড়ছে। স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে, বিধবা ছিল রাবেয়া, যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি প্রত্যেককে দেখছি চোখে পানি। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে, রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? রাবেয়া তুমি এরকম কি করলে? লম্বা জীবন তো পান নাই রাবেয়া। ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি তো এখানে গিয়ে আসছি। এক কৃতদাসী মেয়ের ঘর থেকে, কবর থেকে এখনো সুঘ্রাণ। ডেলি হাজারো লোক যায় শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যেই ওই কামরায় ঢোকে, ওইখানে যায়, সবার মন ভোলা যায়। কিন্তু পুরা কবরটাও তো খোলা না, পুরা কবরটা খোলা না, ছোট ছোট একটা ছিদ্র করা আছে, এতটুকু, এই এত বড় একটা ছিদ্র হবে, এটা দিয়ে যে সুঘ্রাণ আসে। আল্লাহ রসুল তো বলছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবে, আর কিচ্ছু দেখবে না। কে জীবন গড়ল? বেলাল জীবন গড়ছিলেন কৃতদাস। এর বাড়িও আমি 6 বার দেখছি। বাড়ি দেখলো চোখে পানি আসে, কান্নার রোল আসে, রোল। যেই যায় সেই দাঁড়ায় কাঁদে। অথচ দেশের মানুষগুলা এখনো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? বেশি দিন তো দুনিয়াতে ছিলেন না, কিন্তু জীবনটা গড়ছিলেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলি, নারীত্বের জীবন গড়েন। আপনাদেরকে বলি, পুরুষত্বটা গড়েন। কে কখন চলে যাব জানি না। হ্যাঁ, যে গড়া যাবে আর গড়া রাখা যাবে, দুটা কাজ আমাদের। একটা হলো গড়া যাওয়া, আরটা হলো গড়া রাখা যাওয়া। একটা হলো নিজের জীবনটা গড়া যাওয়া, আর একটা হলো আমাদের পিছে যারা আছে সন্তান, এদেরকে গড়া রেখা যাওয়া। গড়া রাখা যাওয়া, নাহলে চলে যাব দুনিয়ার থেকে। বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে, একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে, কিন্তু ডেলি করবে না। এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি। একটা হলো নিজের জীবনটাকে গড়া যাওয়া, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না। দুনিয়ায় যতই পরিচিত থাকুক, কবির কথাই সত্য। সোনার গায়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে।
শুধু ঐতিহ্য পড়া আছে, মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু শাখা নাই, শাখা নাই। নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ঈশা খান নাম নিয়া কোন সোনার গায়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এইখানে বহুত আলেমকে চিনি। বলুক সিদ্দিকী সাহেব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কিনা আপনারা জানি না, मौलाना अब्दुल गफ्फार साहब के चिंता। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني ماليا هلك عني سلطانيا। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা ওরাই সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না করলে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। 44 বছর 10 দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা 44 বছর 10 দিন। কয়দিন? 44 বছর 10 দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতাও জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়ে ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছো, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘাম, ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইতো। পুরা বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইতো ওই রসুলকে পারছে। কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল।
কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আর আরেকটা কাম করি, গোরা যাই। সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখাইয়া দিতেছি, 15 বছর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বছর আপনার আমল নামায় চলে যাবে অনলাইন ব্যাংকিং এ। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। এই জন্য 2টা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে গড়েন। গোড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে, সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার প্রটোকল আর কি প্রটোকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অফ অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিব। পুলসেরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, লাল গালিচার সংবর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসেরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে।
আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাকানাল মাউতু লামুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবেন। এই জন্য চলেন নিজের জীবনটা গড়ি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয়, ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যে ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যে ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পড়বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে, ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে, একদিকে চোখে পানি ঝরবে, আরেকদিকে দোজখ নিববে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেকদিকে আরশ কাঁপবে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেকদিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর বক্তব্যে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলি শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব, তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দিনদার কি দিনদার দুনিয়া দিব, আমি দিনদার, শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়, যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রব্বির রহিম, চল আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছি, আমিও পড়ায় দিলাম, ফেরেশতা তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি 2টা কাম করত, আমার জাতি যদি 2টা কাজ করত, বেশি না 2টা কাজ, এটা 2টা কাজ করত। একটা, যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত, যে আল্লাহ পারতেছি না, একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায়, স্রোতে যায়, পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা, এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে, একটা ন্যাক সঙ্গ আর হলো ন্যাক পরিবেশ। ন্যাক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, ন্যাক সঙ্গ বানাও, আর সময় যদি থাকে তাহলে ন্যাক পরিবেশে লাগাও। ন্যাক পরিবেশ,
মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই, আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, তাবলীগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও, হুজুরের কাছে এসে বসে থাকো, পেঁচাল পাড়ো বসে বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে দুটা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি দুটা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করে দেন। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবের সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজনও নাই যে ঘুমানোর সময় এই কথা বলে ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এতটুক কথা বলে একজনও এখানে ঘুমাই কিনা? চমরুদ দিয়া অথবা ইয়াকুত দিয়া অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে? আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানে 13টা দোকান ছিল, এটাই ওনার, এর পিছনেই ওনার বাড়ি, আমি চিনি। এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল, এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন, 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার, ডান দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন নাই ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানে না। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মোষ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত সাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা, চুলডি 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরে কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লয়া দাঁড়ায় রয়েছে আরেকটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা। ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দিন। রাত্রে খালি যায় বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রাসূল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করি যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা।
জীবনটা গড়ব পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বছর আমি কোথাও যাইতে দিব না। আমি তো ওই পরিবেশে দিব, বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না। বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বছর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না। জীবনের কোনো পর্বে যা হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি, তো আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার 14 বার 15 বার 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব। বয়ান শেষ, সিধা এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাব। তো আমি যেই বাসায় মস্তুরাতে বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম আপনি এখানে? কয়টা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, কয়টা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। তো আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ, চলাফেরা। কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? তো বলছে এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে ফুটছে। এইখানে এইখানে ফোটে নাই, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবে বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো, ভূগোল তলে গরম না, ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফুটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যায় ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়, ইনি আমাদের আত্মীয়। তো মেরে দোস্ত, এই জন্যই বলতেছি, ছেলে সন্তান যদি থাকে, খোদার ওয়াস্তে পায়ে ধরি, বালেগ হওয়া পর্যন্ত এই পরিবেশগুলোকে রাখেন। তারপরে যে খায় খুশিতে খায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কমসে কম বালেগ হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলোতে রাখেন। আল্লাহ আমাদেরকে যা বললাম আমার উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া শর্ট না লম্বা, আপনি করে দিবি তো ভালো হয়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। মালিক
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কোন আয়োজনে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে বসে হাত তুললাম, কোন জায়গায় বসে হাত তুললাম, কোন সময় বসে হাত তুললাম। আল্লাহ জানি না শুধু আমরা যারা সামনে তারা না, মনে হয় অন্তরালেও মা বোনরা হাত উঠায় বসে আছে। জানি না কে কোথায় বসে হাত উঠায় আছে। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দেন, বিরোধিতা করলেও তো পালেন। আজ পর্যন্ত তো দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না কারোর জন্য অক্সিজেন বন্ধ করে দিলেন, অথচ টকশোতে বইও তো আপনার বিরুদ্ধে বলে, কিন্তু অক্সিজেন তো বন্ধ করলেন না, তাকেও তো পালেন, আমাদেরকেও পালতেছেন। বিদায় বেশি চাবো না, আল্লাহ এতটুকু অবশ্যই চাবো, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়। আল্লাহ এই ওয়ার্ড না, এত ছোট আপনার কাছে চাবো না, আজকে শুধু সোনারগাঁর কবুলিয়াত চাবো না, লাল সবুজের পরিধির কবুলিয়াত চাবো না, আজকে সারা দুনিয়ার মুসলিম জগতের কবুলিয়াত চাই। মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কেননা কবুলিয়াতই যথেষ্ট। আল্লাহ কবুল হইতে দেরি, কবুল হইতে দেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হইতে দেরি হয় নাই, ওমর কবুল হইতে দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হইতে দেরি হয় নাই, ওসমান কবুল হইতে দেরি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হইতে দেরি হয় নাই। আয় আল্লাহ, আল্লাহ ওয়ালারা কবুল ব্যতীত কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না, গৌস হইতে পারে না, কুতুব হইতে পারে না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না আপনার কাছে। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর উস্তাদদের কবুলিয়াত চাই, এর সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, যারা ছাত্র দেয় তাদের কবুলিয়াত চাই, যারা এটার দিকে ভালো দৃষ্টিতে তাকায় তাদের কবুলিয়াত চাই, যারা মহব্বত করে তাদের কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে কবুল করেন, কবুলিয়াতের মালা ছাড়া উঠায়েন না। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, কবুলিয়াত নসিব করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, আমাদের নারী পুরুষকে কবুল করেন, আমাদের যুবক বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ এই এদারাটাকে আপনি এরকম কবুল করেন যেন সোনারগাঁর ভিতরে একটা মডেল এদারা হয়। আল্লাহ একটা মডেল এদারা হয়। আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন, তাকাসসুসাত পর্যন্ত কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে তো আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। কারো কাছে হাত পাততে দিয়েন না মালিক, কারো কাছে হাত পাততে দিয়েন না। আল্লাহ বিল্ডিং জাগার দরকার তো জাগা দিয়া দেন, বিল্ডিং এর দরকার তো বিল্ডিং দিয়া দেন, ছাত্রের দরকার তো ছাত্র দিয়া দেন, আরো যত প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন। জানি না কার কোন লাইনে পেরেশানি আছে, আপনি তো জানেন, অন্তর্জামী, আপনি দূর করে দেন। প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে জানি না, আপনি সমগ্র প্রয়োজনকে মিটায়া দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই সোনারগাঁয়ের মাটির নিচে যারাই জাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, এই ওয়ার্ডের মাটির নিচে যারা জাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ সাহেবে বাইতকে সুস্থতার সাথে আরো দ্বীনি খেদমত করার তৌফিক নসিব করেন। সুস্থতার সাথে আরো দ্বীনি খেদমত করার তৌফিক নসিব করেন। অনেক খেদমত করতেছেন, আরো খেদমত, আল্লাহ খেদমতকে কবুলও করেন, আবার খেদমত করার তৌফিকও নসিব করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে কেটে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে, এই ঈদটা যেন আর ফিলিস্তিনের মানুষের গুলিয়া লাশের ভিতরে না কাটে। কুদরত দিয়া স্বাধীনতার ব্যবস্থা করে দেন, কুদরত দিয়া জয়যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। কত বিপর্যয়ের সংবাদই তো শুনতেছি, আয় আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন।
আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না আজকে কয় তারিখ চলে গেল, সামনে আল্লাহ উপজেলা ইলেকশন আসতেছে। আয় আল্লাহ, আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি দেখতে চাই না। কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না ঝরা যায়। আয় আল্লাহ, মানুষের জীবন ঝরার থেকে আপনি বাঁচায়া দেন, হট্টগোল থেকে বাঁচায়া দেন, হানাহানি, মারামারি, কাটাকাটির থেকে আপনি বাঁচায়া দেন। আয় আল্লাহ, কে হবে না হবে এটা তো আপনার উম্মুল কিতাবে লেখা আছে। আয় আল্লাহ, আপনি সুষ্ঠুভাবে হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ, যুবকদেরকে আবারও আপনার কাছে চাইতেছি, ওদেরকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।